গাজীপুর আইডিয়াল ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে আজকে এই মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, ঐশী গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, ঠিক কিনা বলেন? 2 নম্বর কথা, কোরআনে কারীম এমন এক কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভ্রান্তি নাই, কোনো ধরনের অসঙ্গতি নাই, ঠিক কিনা? দুনিয়ার যত বড় লেখক, যত বড় বিজ্ঞানী, যত বড় কবি, সাহিত্যিক, বই লেখক না কেন, ভূমিকার মধ্যে লিখে দেয় ভুল মুক্ত রাখার আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। মানুষ হিসেবে ভুল হয়ে যাওয়াটা অসম্ভব কিছু নয়। কারো দৃষ্টিগোচর হলে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে ঠিক করে নিব, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত কোনো লেখক এর বিপরীত বলার মতো যে আমার বইয়ে কোনো ভুল নাই, এই স্পর্ধা, এই সাহস আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরুতে ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সুমহান কিতাব এতটা সুমহান, এই সুমহান কিতাব এতটা নির্দাগ, এই সুমহান কিতাব এতটা নির্ভুল, এতটা নিষ্কণ্টক, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সংশয় মুক্ত কিতাব নাজিল করলাম, চেষ্টা চালাইবা ভুল ঢুকানোর জন্য, আমি আল্লাহ বলে দিলাম। সূরা হামীম আস-সাজদায় আল্লাহ বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলেন, আমার কিতাব এতটা সংরক্ষিত, এতটা নিখুঁত, নির্ভুল থাকবে, এই কিতাবের মধ্যে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, কোন দিক থেকে ভুল ঢুকতেই পারবে না, আমি আল্লাহ সংরক্ষিত করব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কথা হলো, কোরআনে কারিমে কোনো ভুল নাই, কোরআনে কারিমে কোনো সন্দেহ নাই, কোরআনে কারিমে কোনো ধরনের অসঙ্গতি নাই, ঠিক কিনা? সূরা কাহফের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রশংসা সেই সত্তা যেই আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাজিল করেছেন। কিতাব, এমন কিতাব নাজিল করেছেন আল্লাহ, এমন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নাই, কোনো বক্রতা নাই, কোনো এদিক সেদিক নাই। কাইয়্যিমা, এই কোরআন সরল সঠিক রাস্তা দেখায়। কোরআনে কারীম কোনো ধরনের বক্রতা, ত্রুটি মুক্ত এক সরল সঠিক কিতাব। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কথা, কোরআনে কারীমের মধ্যে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের সংশয় নাই। 3 নম্বর কথা, কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেছেন, কিতাব যেমন নাজিল হয়েছে তেমনই থাকবে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে, আমি আল্লাহ তা হেফাজত করব। সুবহানাল্লাহ। পূর্বের কোনো আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা এই দায়িত্ব নেননি, যার কারণে তাওরাত বিকৃত মুক্ত নয়, ইনজিল বিকৃত মুক্ত নয়, সব কিছুর মধ্যে বিকৃতি সাধন হয়েছে কি হয় নাই? কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন। সূরা হিজরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করলাম আমি আল্লাহ, এই কোরআন সংরক্ষণ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম সুসংরক্ষিত থাকবে,
যেভাবে নাজিল হয়েছিল আজও সেভাবেই আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। এর একটা হরফ, এর একটা শব্দ, এর একটা লাইন, এর একটা সূরা পরিবর্তন করার ক্ষমতা পুরা দুনিয়াবাসী মিলেও এই ক্ষমতা রাখে না। পুরা দুনিয়াবাসী মিলেও এই কোরআনের বিরুদ্ধে, এই চ্যালেঞ্জের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না। ঠিক কিনা বলেন? কোরআনে কারীম যখন নাজিল হয়, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার জন্য বড় দরদি মানব ছিলেন, উম্মার জন্য বড় রহমদিল ছিলেন। নবীজি ব্যতিব্যস্ত হয়ে যাইতেন কোরআন মুখস্থ করার জন্য, কোরআন আয়ত্ত করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাইতেন। যদি না একটা শব্দ ছুঁটা যায়, যদি না একটা বাক্য ছুঁটা যায়, জিব্রাইল যেই নিয়ামত নিয়ে আসলেন যদি না কিছুটা ছুঁটা যায়, এই জন্য কি করতেন? তাড়াহুড়া করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কষ্ট করে মুখস্থ করার জন্য আমি আল্লাহ তো এই কোরআন আপনাকে দেই নাই। আপনি কেন কষ্ট করবেন? মুখস্থ করার জিম্মাদারি তো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। নবী, আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য জিহ্বাকে নাড়াবেন না। আপনি তাড়াতাড়ি মুখস্থ করার জন্য এভাবে জিহ্বাকে নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কোরআন আপনাকে আপনার অন্তরে বসাইয়া দেওয়া, মুখস্থ করায়া দেওয়া, এই কোরআনকে আপনার অন্তরে জমা করে দেওয়া, বিশুদ্ধভাবে তাজবিদ আকারে পড়ায়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবী, আপনি এত টেনশন করবেন না, এমন ভাবে পড়ায়া দিব নবী শিক্ষক হলাম স্বয়ং আমি আল্লাহ, দুনিয়ার কোনো নরমাল শিক্ষক না। দুনিয়ার ভালো হাফেজ সাহেবরা ছাত্র গড়ার পরে বলে, যা টন ইয়াদ করায় দিলাম, এমন ইয়াদ করায় দিলাম লোকমা যাবে না, যা যেখানেই যাস তুই হেবি ফার্স্ট। এরপরেও কি সেই হাফেজের লোকমা যায় কি যায় না? বলেন না, যায় কি যায় না? হ্যাঁ, রমজানে তারাবিতে দাঁড়াইলে বোঝা যায়। যত আন্তর্জাতিক হাফেজ হোক না কেন, এটা কোরআনের মুজিজা, তার লোকমা যাবেই। এটা খুব বেশি অবাক করার মতো কিছু না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আমি আপনাকে এমন ভাবে শিখায়া দিব, এমন শিক্ষক আমি, সানুকরিউকা ফালা তানসা। নবী, আপনাকে এমন ভাবে শিখায়া দেব এই কোরআন আর জীবনেও ভুলবেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন যে নবী, এই কোরআন মুখস্থ করায়া দেওয়া, সংরক্ষণ রাখা, কোরআন বিশুদ্ধভাবে তাজবিদ সহ মাখরাজ সহ পড়ায়া দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবী এরপরে তাফসির করবেন, ব্যাখ্যা করবেন। কেমনে করবেন? নবী যা বলে নিজ থেকে বলে না, কার ইশারায় বলে? আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী যা বলে আমি আল্লাহর নির্দেশেই বলে। আমার নবী মন মতো কিছুই বলে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী, আপনাকে মুখস্থ করায়া দিলাম, আপনাকে সুন্দরভাবে পড়ায়া দিলাম। ও নবী, তাফসির করবেন, ব্যাখ্যা করবেন, টেনশন নাই। সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এই কোরআনের বয়ান, কোরআনের তাফসির, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমি আল্লাহ শিখায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কথা হলো, কোরআনে কারীম আল্লাহ তাআলা যেদিন নাজিল করেছেন সেদিন থেকেই সংরক্ষণের ওয়াদা দিয়েছেন, আজও সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, দুনিয়া দারুল আসবাব, আসবাব উপকরণের মাধ্যমে আল্লাহ কাজ করেন। কেউ টাকা চাইলে আল্লাহ তাআলা আসমান থেকে বস্তা ফালান না, ফালান। কেউ খাবার চাইলে আল্লাহ আসমান থেকে খাবারের বস্তা ফালান না, একটা উসিলা, একটা মাধ্যমে কাজ করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম যে হেফাজত করবেন, আল্লাহর পছন্দের কিছু বান্দাদেরকে মনোনীত করে তাদের মাধ্যমেই কোরআন হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
কারণ কোরআনের ইলম, কোরআনের হামেল, কোরআনের ধারক বাহক সবাই হতে পারে না, আল্লাহ যদি পছন্দ না করেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে যাদেরকে আমি আল্লাহ বাছাই করি, মনোনীত করি, আসমানি কিতাবের মালিক আমি আল্লাহ তাদেরকেই বানাই। সুবহানাল্লাহ। আসমানি ইলম সবাই অর্জন করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক প্রজন্মের মধ্যে আমি আল্লাহর পছন্দের নেককার বান্দারা কোরআনের ইলমের ধারক হয়, কোরআনের ইলমের বাহক হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর পছন্দের বান্দা হওয়া ছাড়া কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের আলোয় আলোকিত হতে পারে না। তো যাই হোক, বলছিলাম 3 নাম্বার কথা, কোরআনে কারীম এক সুসংরক্ষিত কিতাব, যা সংরক্ষিত আছে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। 4 নাম্বার কথা, কোরআনে কারীম আমাদের নবীজির এক জীবন্ত মুজিজা। আমাদের নবীজির কি? জীবন্ত মুজিজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, মা মিনাল আম্বিয়াই মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উ'তিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলকে এমন এমন মুজিজা দান করেছেন, যেই মুজিজা দেখলে ওই যুগের মানুষ মানতে বাধ্য, হ্যাঁ তিনি সাধারণ মানুষ না, তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। যুগ চাহিদা যেমন, নবীকে মুজিজা দিয়েছেন কি তেমন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামের সময় আপনারা জানেন জাদু টোনার জয় জয়কার ছিল। ঠিক কিনা বলেন? জাদু বিদ্যায় যার যত বেশি পারদর্শিতা, সে তত বেশি জ্ঞানী, তত বেশি সম্মানী বলে বিবেচিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, যে মুজিজার সামনে সব জাদুকরেরা ব্যর্থতা স্বীকার করতে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। জাদুকরেরা আইসা বলে কি, হে মূসা, তুমি বেলকি আগে দেখাইবা নাকি আমরা আগে দেখাবো? মূসা বলে, না, তোমরা আগে দেখাও। ক্বালা বাল আলকু ফাআলকাউ হিবালাহুম ওয়া হিসিয়াহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। জাদুকরেরা তাদের লাঠি ফালায়, জাদুকরেরা তাদের রশি ফালায়, ফালানোর পর বেলকি দিয়া পুরা রশিগুলা, লাঠিগুলা সাপের মতো কেমন যেন নড়াচড়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। আমার নবী মূসা দিন শেষে তো মানুষ, কি বলেন? তো মানুষ তো হঠাৎ করে সাপ দিকা একটু ভয় পেয়ে গেছে, কিঞ্চিত ভয় পেয়ে গেছে। আল্লাহ বলেন, কুল্লা লা তাখাফ, হে মূসা ভয় পেয়েন না, টেনশন করেন না, আপনার সাথে আছি স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আ'লা, ও মূসা আপনি দিন শেষে আপনি বিজয়ী হবেন, বিজয়ের মালা আপনার মুকুটে শোভা পাবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, আলকিফ মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ, আপনার হাতের লাঠিটা ফালায়া দেন, জাদুকরেরা যত বেলকিবাজি করেছে মুহূর্তের মধ্যে সব নস্যাৎ করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজার পাওয়ার দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জাদুকরেরা মূসা আলাইহিস সালামকে মেনে নিতে বাধ্য হয়েছে, তিনি সাধারণ কোনো মানুষ না, তিনি অবশ্যই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দেখেন, ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। জাদুকরেরা হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে এতটা প্রভাবিত হয়েছে, নিজের অজান্তেই মূসাকে বিশ্বাস করে আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে বাধ্য হয়। সুবহানাল্লাহ। তাহলে হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু মুজিজা দান করলেন,
যেই মুজিজাগুলো দেখলে তারা ঈমান আনতে বাধ্য। হযরত এসে গেছেন, আমি অল্প সময়ের মধ্যে একটু শেষ করে দিই। তো হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুজিজা দান করলেন যে এই এলাকার মানুষ মানতে বাধ্য, হ্যাঁ তিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের সময় জয় জয়কার ছিল চিকিৎসা বিদ্যার। চিকিৎসা বিদ্যায় যার যত বেশি পারদর্শিতা সে তত বেশি সম্মানী, তত বেশি জ্ঞানী বলে বিবেচিত হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করলেন, আল্লাহ বলেন ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ। হে আমার সম্প্রদায়, আমি জন্মান্ধকে ভালো করে দেই, কুষ্ঠ রোগীকেও ভালো করে দেই, যেই রোগের চিকিৎসা দুনিয়ার মধ্যে নাই, মৃত ব্যক্তিকেও আমি আল্লাহর হুকুমে জিন্দা করে দেই। সুবহানাল্লাহ। বলেন এর চাইতে বড় মুজিজা, এর চাইতে বড় প্রভাব সৃষ্টিকারী আর কিছু হতে পারে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক যুগের নবীকে সেই যুগ অনুপাতে আল্লাহ তাআলা এমন এমন মুজিজা দান করেছেন যেই মুজিজা দেখলে মানুষ ঈমান আনতে কি হয়? বাধ্য হয়। আমার এই যুগ হলো জ্ঞান বিজ্ঞানের যুগ, সাহিত্য চর্চার যুগ। কেমন সাহিত্য চর্চা? আরবের লোকেরা এক এক বৈঠকে বসে নগদ কয়েক শত পংক্তির কবিতা বানায় ফেলত। সুবহানাল্লাহ। এত মেধা তাদের ছিল। কিয়াফা সেনাস নামে একটা জ্ঞান ছিল, পায়ের চিহ্ন দেখা দেখা তারা বুঝতে পারতো এদিক দিয়ে কারা হেঁটে গেছে। এত মেধাবী তারা ছিল। নিজের বংশ পরম্পরা মুখস্থ রাখতো, নিজের পালিত উটনি উট সেগুলোরও বংশ পরম্পরা মুখস্থ রাখতো। সুবহানাল্লাহ। আমরা তো সর্বোচ্চ বাপ, দাদা, দাদার বাপ, এরপরে যে কে ছিল এটা জিজ্ঞাসা করার জন্য আশেপাশের বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে তাদের শরণাপন্ন হতে হয়, ঠিক কিনা বলেন? তাদের মেধার অবস্থা ছিল এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জ্ঞান বিজ্ঞান সাহিত্য চর্চার এই যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই মুজিজা দান করেছেন, ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহইয়া, আমাকে যেই মুজিজা দান করেছেন এর নাম হলো ঐশী গ্রন্থ আল কোরআন। এই মুজিজা এতটা পাওয়ারফুল মুজিজা, নবী বলেন এই মুজিজা একটা জীবন্ত মুজিজা। সব নবীদের মুজিজা নবীর হায়াত শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। আমাকে আল্লাহ তাআলা যেই মুজিজা দান করেছেন, যেই কোরআন দান করেছেন, এই কোরআন কিয়ামত পর্যন্ত তার আপন মহিমায় ভাস্বর থাকবে। কোরআন এতটা মুজিজা, জীবন্ত মুজিজা হিসাবে ভূমিকা রাখবে। জ্ঞানের যত দ্বার উন্মোচন হবে, বিজ্ঞানের যত উৎকর্ষ সাধন হবে, যুগের যত উন্নতি থেকে উন্নতি সাধন হবে, আমার এই কোরআনের মাহাত্ম্য, কোরআনের সৌন্দর্যে মুগ্ধ হইয়া পৃথিবীবাসী বিজ্ঞানীরা, জ্ঞানী জ্ঞানী লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। তাই আমি আশাবাদী কাল কিয়ামতে আমার উম্মতের সংখ্যা হবে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন কখনোই সেকেলে না, বরং কোরআন সব যুগেই সর্বাধুনিক, ঠিক কিনা বলেন? এই জন্য অনেক ভাইয়েরা, অনেক মুসলমান ভাইয়েরা মনে করে আমার সন্তান মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে হয়তো সে একবারে অজ্ঞ জাহেল থাকবে। না, ভুল এটা। কোরআনের সত্যিকার অর্থে জ্ঞান যদি তার থাকে, তাহলে তার প্রকৃত জ্ঞান, আখিরাতের জ্ঞান তার অর্জন হবে। হ্যাঁ, কোরআনের জ্ঞান অর্জন করার পর আধুনিক শিক্ষায় কেউ যদি শিক্ষিত হয়, ওলামায়ে কেরাম সেটা বাধা দেন না, সেটা নিষেধ করেন না, বরং দুইটার সমন্বয় হলে সোনায় সোহাগা। তবে মনে রাখতে হবে মুসলমান, বিজ্ঞান আর কোরআন দুইটা পরস্পর বিরোধী কিছু নয়, বরং দুইটাই একে অপরের সম্পূরক। তবে মনে রাখতে হবে কোরআন সত্য হওয়ার মাপকাঠি হিসাবে বিজ্ঞানকে গ্রহণ করা যাবে না। বুঝে আসছে কথাটা? কোরআন সত্য হওয়ার জন্য বিজ্ঞানকে মাপকাঠি হিসাবে মানা যাবে? কেননা কোরআন হলো আল্লাহর নাজিলকৃত কিতাব, বিজ্ঞান হলো মানুষের মস্তিষ্ক প্রসূত। অতএব বিজ্ঞানের ডেলিভারি মাঝে মাঝেই ভুল প্রমাণিত হবে। কোরআনের ডেলিভারি 1400 বছর আগে যেমন ছিল এখনো এমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। কিন্তু বিজ্ঞানের কথার মধ্যে পরিবর্তন আছে না নাই?
পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে, এই নিয়ে আজও একতলাফ, আজও মতানৈক্য, ঠিক কিনা বলেন? বিজ্ঞানের সিদ্ধান্ত কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত না। অতএব মনে রাখতে হবে, কোরআনের কোনো ডেলিভারি, কোরআনের কোনো তথ্যের সাথে বিজ্ঞানের কোনো তথ্য যদি মিলে যায়, বুঝতে হবে বিজ্ঞান কোরআনের সেবক হিসাবে কাজ করেছে, ঠিক কিনা বলেন? আর যে জায়গায় গিয়ে কোরআন আর বিজ্ঞান দুইটার সংঘর্ষ হবে, মেনে নিতে হবে কার কথা? বলেন বলেন, মেনে নিতে হবে তখন কার কথা? আমাদের অনেক আধুনিক ভাইয়েরা আছে, বাংলা পরে পরে গবেষণা করে আর বলে কোরআনের এই কথা বিজ্ঞান সম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। রাখো তোমার বিজ্ঞান, বিজ্ঞান ভুল হওয়ার সমূহ সম্ভাবনা সব যুগে আছে, কিন্তু কোরআনের কোন ডেলিভারির মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা কোশ্চিন কালেও নাই, ঠিক কিনা বলেন? অনেক কথা বলার ছিল, সুযোগ হলো না। কোরআনের দুই একটা কথা আমি বলি। ফিঙ্গারপ্রিন্ট আছে না, ফিঙ্গারপ্রিন্ট, হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে মাত্র 100-150 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ বলেন, মানুষের বৃদ্ধাঙ্গুলিকে আমি আল্লাহ সমান করে দিতে পারি। তার মানে সমান না, তার মানে কি সমান না? তো এই কথা কোরআন তো বলেছে 1400 বছর আগে, বিজ্ঞান বলছে মাত্র এখন এই মুহূর্তে। অতএব বোঝা গেল এই তথ্যের ব্যাপারে বিজ্ঞান কোরআনের সেবকের ভূমিকা পালন করেছে, ঠিক কিনা বলেন? অতএব ভাইয়েরা আমার, কোরআনকে কখনোই সেকেলে বলা যাবে না। কোরআন সব যুগেই সর্বাধুনিক। কোরআন যেমন ছিল তেমনই আছে, তেমনই থাকবে। মুসলমানের ঘরে জন্ম হইয়া, ইসলাম নাম ধারণ করিয়া, মুসলমান নাম ধারণ করিয়া, আব্দুর রহমান নাম ধারণ করে কোরআনের শিক্ষা থেকে যদি বঞ্চিত হই, তাহলে আমি আমার জাতীয় শিক্ষা থেকে বঞ্চিত হলাম। জেনারেল শিক্ষায় শিক্ষিত হন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমে কোরআনের সবক, কোরআনের নূর ভিতরে ঢুকায় নেন। দিনের শুরুতে পেঁয়াজ খাওয়ার পর সারা দিন যাই খাই না কেন, ঢেকুর আসলে গন্ধ আসবে পেঁয়াজের গন্ধ, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে মুসলমান শৈশবে দিনের শুরুতে, হ্যাঁ, জ্ঞান বিজ্ঞান অর্জনের শুরুতে যদি কোরআনের নূর সন্তানের অন্তরে ঢুকায় দিতে পারি, এরপরে যত জ্ঞানী হোক না কেন, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না কেন, সে কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, সে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, সে কোনোদিন নাস্তিক বেঈমান ব্লগারদের পক্ষে কথা বলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। সম্মানিত হাজিরিন, শুনছিলাম জ্ঞানগর্ভ আলোচনা।